পরিবহন আইনের প্রতিবাদের জের ধর্মঘটের জেরে শিল্পাঞ্চলে জ্বালানি নেই। শিল্পাঞ্চলের একাধিক পেট্রোল পাম্পে সেখানে জ্বালানি নেই, আর এই জ্বালানি না থাকাকে কেন্দ্র করে হুড়োহুড়ি। পরিবহন আইনের প্রতিবাদে ধর্মঘটের জের বাঁকুড়ার মেজিয়া শিল্পাঞ্চলে জ্বালানির সংকট, আর এই জ্বালানিকে কেন্দ্র করে হুড়োহুড়ি একাধিক পেট্রোল পাম্পে। বাঁকুড়ার মেজিয়ার শিল্পাঞ্চলের ঘটনা। পেট্রোল পাম্পগুলিতে জ্বালানি সংগ্রহে হুড়োহুড়ি। পরিবহন আইনের প্রতিবাদে ধর্মঘটের জের বাঁকুড়ার মেজিয়া শিল্পাঞ্চলে জ্বালানির সংকট। জ্বালানি নিতেই এক প্রকার হুড়োহুড়ি। সকাল থেকেই রাস্তায় দেখা নেই অধিকাংশ গাড়ির। সকাল থেকেই রাস্তায় দেখা মিলছে না অধিকাংশ গাড়ির, আর পেট্রোল পাম্পগুলিতে জ্বালানিকে কেন্দ্র করে হুড়োহুড়ি। পরিবহন আইনের প্রতিবাদে ধর্মঘটের জের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বনাথ ভট্টাচার্য। বিশ্বনাথ, বাঁকুড়ার মেজিয়া শিল্পাঞ্চলে ধর্মঘটের কারণে একাধিক পেট্রোল পাম্পে জ্বালানি নেই, আর এই জ্বালানি না থাকার কারণে হুড়োহুড়ি। ঠিক কি পরিস্থিতি? দেখো না, একদমই তুমি ঠিকই বলেছো। কারণ রাজ্যের বিভিন্ন প্রান্তের পেট্রোল পাম্পগুলির মতোই মেজিয়া শিল্পাঞ্চলে যে কয়েকটি পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পও কিন্তু একই অবস্থা। সাত সকাল থেকে বেশিরভাগ পেট্রোল পাম্পে তেল না থাকায় কিন্তু রীতিমতো হইচই অবস্থা শুরু হয়ে গেছে। মেজিয়ার যে পেট্রোল পাম্প রয়েছে জেমোয়া পেট্রোল পাম্প, সেই জেমোয়া পেট্রোল পাম্পে কিন্তু কিছু সংখ্যক তেল মজুদ থাকায় গ্রাহকদের রীতিমতো হুড়োহুড়ি লেগে যায়। পাম্প কর্মীদের সাথে রীতিমতো বচসা এমনকি বঙ্গানুবাদও কিন্তু জড়িয়ে পড়ে। যদিও পাম্প মালিকদের দাবি যে ধর্মঘট যেহেতু উঠে গেছে, কয়েক ঘন্টার মধ্যে কিন্তু তেল সংকট বা জ্বালানির সংকট, সেই জ্বালানির সংকট হয়তো তারা মিটিয়ে স্বাভাবিকভাবে কিন্তু তেল তারা দিতে পারবেন গ্রাহকদেরকে। ধন্যবাদ তোমায় বিশ্বনাথ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বনাথ ভট্টাচার্য। পরিবহন আইনের প্রতিবাদে ধর্মঘটের জের, আর এই ধর্মঘটের জেরেই বাঁকুড়ার মেজিয়া শিল্পাঞ্চলে জ্বালানির সংকট। জ্বালানিকে কেন্দ্র করে রীতিমতো হুড়োহুড়ি। সকাল থেকেই রাস্তায় দেখা মেলেনি গাড়ির। পেট্রোল পাম্পগুলিতে জ্বালানি সংগ্রহে হুড়োহুড়ি। চেল্লাচিল্লি বলছে আমি আগে নেবো, বলছে আমি আগে নেবো, চেল্লাচিল্লি করছে ওই জন্য। কোনো পাম্পে কি তেল পাওয়া যাচ্ছে না? না, এখন তো পাম্পে দু তিনটে এখন পাওয়া যাচ্ছে না, তারপরে কি হয় বলা যায় না। এখন তো ডিউটি দিচ্ছি আমরা, এখানে প্রথম দিন দিই। আপনি কতটা সংখ্যক তেল চাইছেন, মানে কতটা পরিমাণে চাইছেন? আমরা মোটামুটি 110-এর তেল ভরে প্রতিদিন ডিউটি যাই। আজ কি পেলেন? হ্যাঁ, আজকে পেয়েছি। তাহলে চিচাচিচি কেন হচ্ছে? চেঁচাচেঁচি সাইডে হচ্ছে, মানে ও বলছে আমি আগে নিবো, ও বলছে আমি আগে নিবো, এই জন্য আর কোনো চেঁচাচেঁচি নেই, সমস্যা কিছু নাই ওইটার জন্য। কালকের দিনের জন্য কি ভাবছেন? কালকে বলছে তো তেল নেই, কালকে ডিউটি শেষ করে দেবো, তাহলে যাবো না, বাড়িতে থাকবো, আর তো কিছু করার নেই। যদি না তেল পাই তাহলে আমরা ডিউটিতে যাবো না। না, আমার নাম হচ্ছে মুমতাজ শেখ। দেখা যাচ্ছে যে জীবন পেট্রোল পাম্পে অধিকাংশ মানুষের তেল নিতে কারণটা কি মনে করছে? পেট্রোল পাম্পে তেল নেই, সংকট আছে, গাড়ি সব ধর্মঘট করছে এই জন্য। আর যেটা কেন্দ্রীয় সরকার মোদী সরকার যেটা নীতি করছে, খুব এটা বিরোধিতা করি। ওই নীতিটা খুব পছন্দ নয়, ওই নীতিটা আইনটা চেঞ্জ করার জন্য আমরা দাবি করি। কিন্তু এটা তো নিয়ম নয়, এটা ড্রাইভারের 10 বছর জেল। ড্রাইভারটা সেদিন অ্যাক্সিডেন্ট করে না, কোনো কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমি বাইক নিয়ে চালাচ্ছি, কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, 10 বছর জেল হয়, আর 7 লাখ টাকা করে জরিমানা করছে। ওটা কি সম্ভব? এটা সব কিছু হিসাব আছে, আইনটা অন্যভাবে করুক, যেমন কোনো অসুবিধা না হয় ড্রাইভারদের। এই যে তেলের সংকট মেটানোর জন্য প্রশাসনের কি ব্যবস্থা নেওয়া হবে? চিন্তা ভাবনা করুক। আমাদের যদি অসুবিধা হয়, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে, সাধারণ মানুষের কষ্ট হয়ে যাবে, সেটা এবারে নেতাদের থেকে চিন্তা ভাবনা করবে, সংগঠন চিন্তা করবে। মেজিয়া শুধু না, মেজিয়ার পার্শ্ববর্তী এলাকায় যে সকল পেট্রোল পাম্প রয়েছে সেখানে কি তেল পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে? না, কোথাও তেল নেই, তেলের সংকট সব জায়গায় আছে, যার কারণে হয়ে যাবে। কি নাম আপনার? আমার সুব্রত চক্রবর্তী।